আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শাশ্বতী দত্ত। তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে ডাকা জনগর্জন সমাবেশ শুরু হয়েছে। এই প্রথম নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের আগে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে দল। আগামী 15ই মার্চ শুক্রবার থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশে 42,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশেও একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। আইসল্যান্ডের বিদেশমন্ত্রী বিজিয়ামি বেনেডিক্টসন আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্ট আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবল লিগের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে। ফরাসি ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসের ফাইনালে আজ তাইওয়ানের বিরুদ্ধে খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা শুরু হয়েছে। সভা পরিচালনা করছেন মন্ত্রী শশী পাজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। এই সভা থেকে 42 লোকসভা আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে। এই প্রথম নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করছে তৃণমূল কংগ্রেস। এদিকে মাঠে মোট 3টি মঞ্চ গড়ে তোলা হয়েছে। মূল মঞ্চের বাঁদিকে এবং ডান দিকে 2টি ছোট মঞ্চ থাকছে। মূল মঞ্চের সামনে একটি 340 ফুটের র্যাম্প থাকছে। ওই র্যাম্পে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এদিকে কলকাতা শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। জনসভা ঘিরে ঢল নেমেছে সমর্থকদের। সভা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 4000 পুলিশ। মূল সভাস্থলটিকে 56টি সেক্টরে ভাগ করা হয়েছে। ব্রিগেডে জনসভার উপর নজর রাখতে আশেপাশের উঁচু বাড়ি থেকে দূরবীন ও ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। থাকছে ড্রোনের ব্যবস্থাও। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর আজ সন্দেশখালীর ন্যাজাটে সভা করতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দুবাবু বলেন, আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে সভা শেষ করা হবে। বাইরে থেকে লোক আনার ব্যাপারে যে শর্ত চাপানো হয়েছে তাও মেনে চলা হবে। উল্লেখ্য, বিজেপি আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকার আইন শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে সভা করার অনুমোদন দেয়নি। বামপন্থী দলগুলিও আজ রাজ্যের 10টি জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করার কথা ঘোষণা করেছে। পুলিশি হেফাজতের মেয়াদ শেষে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে আজ আবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আধিকারিকেরা ধৃত তৃণমূল নেতাকে ফের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, প্রায় 56 দিন গা ঢাকা দিয়ে থাকার পর গত 29 ফেব্রুয়ারি ভোররাতে মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই আদালত তাকে 10 দিনের পুলিশি হেফাজত দেয়। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হচ্ছে আগামী 15ই মার্চ শুক্রবার। ওই দিনই নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা তারাতলা মেট্রোপথে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো চলাচল শুরু হচ্ছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে প্রথম রেকটি ছাড়বে সকাল 7টায়। শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:45 সারাদিনে মোট 130টি মেট্রো পরিষেবা দেবে। ব্যস্ত সময় 12 মিনিট অন্তর, অন্য সময় 15 মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রুবি গড়িয়া মেট্রোপথে 20 মিনিট অন্তর এবং জোকা তারাতলা মেট্রোপথে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে 25 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে ব্যারাকপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্র। উত্তরপ্রদেশ সফরের দ্বিতীয় দিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আজমগড়ে 42,000 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। একই সঙ্গে তিনি বিমানবন্দরে 12টি টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন এবং 19,000 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি সড়ক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। শ্রী মোদী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে নির্মিত 3,700 কোটি টাকারও বেশি মূল্যের 744টি গ্রামীণ সড়ক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশে 5,400 কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার থাকায় উন্নয়নের গতি বৃদ্ধি পেয়েছে। यूपी में जब से डबल इंजन सरकार आई है, यूपी की तस्वीर और तकदीर दोनों बदले। आज उत्तर प्रदेश केंद्रीय योजनाओं को लागू करने में सबसे अच्छा प्रदर्शन करने वाला राज्यों में है। इसलिए मैं नहीं कह रहा हूं कि मैं उत्तर प्रदेश का सांसद हूं, आंकड़े बोल रहे हैं। आज यूपी की पहचान ग्राउंड ब्रेकिंग सेरेमनी से हो रही है। आज यूपी की पहचान एक्सप्रेसवे के नेटवर्क और हाईवे से हो रही है। यूपी की चर्चा
अब बेहतरीन कानून व्यवस्था को लेकर हो जाती है। अयोध्या में भव्य राम मंदिर का जो सदियों पुराना इंतजार था वो भी पूरा हो गया है। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রায় ৮,২০০ কোটি টাকার বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা, যা উত্তরপ্রদেশের রেল পরিকাঠামোকে শক্তিশালী করবে। এর আগে প্রধানমন্ত্রী বারাণসী পৌঁছে বিশ্বনাথ মন্দিরে পুজো দেন। ছত্তিশগড় সরকারের মহাতারি বন্দন যোজনা MVY প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির মহিলা সুবিধাভোগীদের সঙ্গেও ভার্চুয়ালি মতবিনিময় করবেন তিনি। এই প্রকল্পের আওতায় ৭০ লক্ষেরও বেশি যোগ্য মহিলাকে প্রতি মাসে ১,০০০ টাকা অনলাইনে দেওয়া হবে। মূল অনুষ্ঠানটি হবে রাজধানী রায়পুরে। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশের গোয়ালিয়র ও জব্বলপুর সহ দেশের ১৫টি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উন্নত ভারতের সংকল্প পূরণে শ্রী মোদী প্রায় ৯,৮১১ কোটি টাকার এই বিমান প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করবেন। গোয়ালিয়রে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ড মোহন যাদব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আইসল্যান্ডের বিদেশমন্ত্রী বিয়ামি বেনেডিক্টসন আজ সকালে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর এই সফরে দুটি দেশের মধ্যে বাণিজ্যিক ও বিনিয়োগ সংক্রান্ত সম্পর্ক আরও জোরদার হবে। ভারত ও আইসল্যান্ডের মধ্যে জনসংখ্যা এবং দূরত্বে পার্থক্য থাকলেও মূল্যবোধ এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বন্ধুত্ব এক নতুন মাত্রা পেয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে আইসল্যান্ড সমর্থন জুগিয়ে আসছে। আইসল্যান্ডের বিদেশমন্ত্রী বেনেডিক্টসনের সফরে দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। এদিকে নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্স ৪ দিনের ভারত সফরে আসছেন। গত নভেম্বরে নিউজিল্যান্ডে নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম ভারত সফর। ভারত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক সংগঠন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORA দিবস আজ শ্রীলঙ্কার কলম্বোয় ঐতিহ্যবাহী গলফিশ গ্রিনে উদযাপিত হয়েছে। সেদেশের বিদেশমন্ত্রী MUM আলী সাবরি আজ সকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ ও ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে সুস্থায়ী ভবিষ্যৎ গড়তে সেগুলির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপগুলির উপর জোর দেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আগামীকাল বসছে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার বিতরণী অনুষ্ঠানের পর্ব। ভারতীয় সময় ভোর ৪টে নাগাদ জমকালো রেড কার্পেটের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। গত বছরের মতো এবারও সঞ্চালকের ভূমিকায় থাকছেন জিমি কিমেল। ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে ভারতীয় বংশোদ্ভূত কানাডার পরিচালক নিশা পাহুজার তথ্যচিত্র টু কিল এ টাইগারের দিকে সকল ভারতীয়র নজর রয়েছে। উল্লেখ্য, গত বছর ভারতের ছবি RRR এর নাটু নাটু সেরা সঙ্গীত এবং গুণিত মঙ্গার তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইসপারার্স ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে অস্কার জয় করে। ভারতীয় মৌসুম বিভাগ IMD আগামী ১১ থেকে ১৪ মার্চ পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী ১৩ ও ১৪ মার্চ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা। প্যারিসে আয়োজিত ফরাসি ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসের ফাইনালে আজ তাইওয়ানের ইয়াং পো হান এবং লি ঝে হুই এর বিরুদ্ধে খেলতে নামবেন। গতরাতে সেমিফাইনাল ম্যাচে সাত্বিক চিরাজ কোরিয়ার কাং মিন হাউক ও সিও সিয়াং জাই জুটিকে স্ট্রেট গেমে হারিয়ে দেন। যদিও ভারতের লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাভুত ভিদিতসানের কাছে পরাজিত হয়েছেন। তবে ইতোমধ্যেই প্যারিস অলিম্পিকের যোগ্যতা মান অর্জন করেছেন লক্ষ্য সেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ISL ফুটবল লিগের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত 8:30টায়। টিকিটের দামের বিতর্ক সরিয়ে ডার্বি ম্যাচে উত্তেজনায় কাঁপছে বাংলার ফুটবল প্রেমীরা। গতকাল চেন্নাই FC 0-1 গোলে হায়দ্রাবাদ FCর কাছে হেরে যাওয়ায় মোহনবাগান প্লে অফে খেলা নিশ্চিত করেছে। এই মুহূর্তে মোহনবাগান 16 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। দশম স্থানে থাকা ইস্টবেঙ্গলের 18 ম্যাচে পয়েন্ট 18। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে ডাকা জনগর্জন সমাবেশ শুরু হয়েছে। এই প্রথম নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে দল। আগামী 15 মার্চ শুক্রবার ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পরিষেবা শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশে ৪২,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্ট আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ISL ফুটবল লিগের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো।